রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ذي العز والجلال والعظمة والكمال والقدرة والجمال. لك الحمد يا ربنا على نعم تترى في انهمال. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال. صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذرى العلياء والكمال، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل. وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا. وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا. قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا. الله تعالى إرشاد করেন, আর তারা বলে, হে মুহাম্মদ, তোমার প্রতি আমরা ঈমান আনব না যতক্ষণ না জমিন থেকে তুমি ঝর্ণাসমূহ উৎসারিত করবে, বা তোমার খেজুরের ও আঙ্গুরের বাগান হবে এবং এর ফাঁকে ফাঁকে নদী নালা তুমি উৎসারিত করবে, বা তোমার দাবি অনুযায়ী আসমান আমাদের উপর টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে তুমি ফেলবে, বা আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের সামনাসামনি আনবে, বা তোমার একটি স্বর্ণের ঘর হবে, বা তুমি আসমানে আরোহণ করবে। আর তোমার আরোহণের উপর আমরা ঈমান আনব না যতক্ষণ না তুমি এমন একটি কিতাব নিয়ে আসবে যা আমরা নিজেরা পড়ব। হে নবী, আপনি জবাবে বলুন, আমার রব পবিত্র, আমি তো একজন মানুষ রাসূল, আমি একজন মানব রাসূল। আর মানুষের নিকট হিদায়াত আসার পর ঈমান আনার পথে এটাই অন্তরায় ছিল যে তারা বলল, আল্লাহ তাআলা কি একজন মানুষ রাসূল আমাদের নিকট পাঠিয়েছেন? হে নবী, আপনি বলুন, এই পৃথিবীতে যদি ফেরেশতারা নিশ্চিন্তে নির্বিঘ্নে চলাফেরা করত, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একজন ফেরেশতা রাসূল করে পাঠাতাম। হে নবী, আপনি বলুন, আমার এবং তোমাদের মধ্যে আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট
নিশ্চয় তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবগত এবং খুব বেশি দ্রষ্টা। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ শাখার অন্তর্গত আবু নাখলা উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দ্বীনী এবং কোরআন প্রিয় ভাইরা, সূরাতুল ইসরা থেকে 7টি আয়াত 90 থেকে 96 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 7টি আয়াতের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিসালাত, নবুয়াত এই সকল বিষয়ের উপর আজ সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা, এটি হচ্ছে একটি মহাসমুদ্র। বরং মহাসমুদ্রের একটি তলদেশ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর কোনো তলদেশ হতে পারে না। নবীজির জীবনের দুটি দিক রয়েছে। কয়টা দিক রয়েছে? একটি হচ্ছে সিরাত, একটি হচ্ছে সুরাত। সিরাত হচ্ছে অনুকরণীয়, সুরাত হচ্ছে প্রশংসনীয়। সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাকাল, সুরাত, আকৃতি, গঠন, অবয়ব কীভাবে ছিল এর বর্ণনা, এবং এটা আমরা হাদিস গ্রন্থগুলোতে পাবো। যেমন শামাইলে তিরমিজিতে বিস্তারিতভাবে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি কেমন ছিল। তিনি ছিলেন মধ্যম আকৃতির, সুঠাম দেহের অধিকারী, কপাল ছিল চওড়া, চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের মতো। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুরাত, শাকাল, নিজের শরীর গঠন করা এটা সম্ভব নয়, যেটা হওয়ার নয়। কিন্তু স্বপ্ন দেখা, মহব্বত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটি হচ্ছে ঈমানের দাবি। তার সুরত হচ্ছে প্রশংসনীয়। এত সুন্দর করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এরকম সৃষ্টি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। আরেকটি হচ্ছে সিরাত। সুরত, তার মতো সুরত কেউ নিজের করতে পারবে না, কারণ আল্লাহ যেরকম চেয়েছেন সেরকম আপনার চোখ বানিয়েছেন, কপাল বানিয়েছেন, দেহ বানিয়েছেন। নবীর মতো আপনি হতে পারবেন না। সুরত করা যাবে না, কিন্তু সিরাত করা যাবে। সিরাত মানে আল্লাহর নবীর জিন্দেগি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পদ্ধতি। সিরাত হচ্ছে একটি আরবি শব্দ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তার জীবন পদ্ধতি, তরিকা, অবস্থা, অভ্যাস, জীবন চলার ধরন, কাহিনী ও ঘটনাবলীর বিবরণ। এই সিরাত শব্দটি কোরআন কারিমে একবার এসেছে সূরা তাহা 21 নম্বর আয়াতে, সানুঈদুহা সিরাতাহাল উলা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী হচ্ছে আমার আপনার জন্য অনুপম আদর্শ। তার সুরত হচ্ছে প্রশংসনীয়। তিনি কিভাবে ছিলেন, তার শাকাল, সুরত প্রশংসনীয়, কিন্তু ওই রকম আমরা নিজেকে করতে পারবো না। কিন্তু তার সিরাত হচ্ছে আমাদের জন্য আদর্শ। তিনি কিভাবে চলতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, সংসার কিভাবে ছিল, পারিবারিক জীবন কেমন ছিল, রাজনৈতিক জীবন কেমন ছিল, অর্থনৈতিক জীবন কেমন ছিল, ব্যবসা বাণিজ্য কেমন করেছেন, এই সব বিষয়ে, তার সিরাতের বিষয়ে তিনি হচ্ছেন আমার আপনার জন্য আদর্শ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আদর্শ, মডেল, আইকন, আইডল, নমুনা সেই ব্যক্তিই হতে পারে যার চলনে, বলনে, দেখায়, শোনায় কোনো ভুল নেই। আমি যে আপনাকে ফলো করব, আপনি কোনো একটা জায়গায় গিয়ে ভুল করতে পারেন, তাহলে এই ভুলের মধ্যে আপনিও এবং আপনার ফলো করতে গিয়ে আমিও ভুলের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো খাতা নেই, সেজন্য তিনি হচ্ছেন একমাত্র অনুসরণযোগ্য। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা জিনিসের আল্লাহ প্রশংসা করেছেন। তার আকল, ব্রেইন, চিন্তা, এটার আল্লাহ প্রশংসা করেছেন।
মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আল্লাহ বলেন তোমাদের সাথী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে তিনি কখনো পথভ্রষ্ট হন না, ভুল করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তার দৃষ্টির প্রশংসা করেছেন, নবী দেখতেও ভুল করেন না। মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ বলেন নবীর দৃষ্টি দেখতে কোনো সময় তিনি ভুল করেন না, তিনি যা দেখেন, দেখে তোমাদেরকে যা বলেন সব সত্য। সুবহানাল্লাহ। তা সিনা আল্লাহ তাআলা এর প্রশংসা করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আমি আপনার বক্ষদেশ, আপনার সিনাকে আমি প্রশস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার হৃদয়, অন্তর, এটারও আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। মা কাযাবাল ফুআদু মা রাআ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই ফুআদ, তার এই হৃদয়, এই অন্তর যা কল্পনা করে, যা দেখে, এটা কখনো ভ্রষ্ট হতে পারে না। আল্লাহ তাআলা তার সম্মানের প্রশংসা করেছেন। আমার নবীর মতো সম্মানিত এরকম পৃথিবীতে দ্বিতীয় আর কেউ। ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আমি আপনার সম্মানকে সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারিত হয়। আযানে, ইকামতে, তাশাহুদে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে সঙ্গে সঙ্গে ওয়ারাফা'না লাকা যিকরাকা, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনার সম্মান, আপনার নামকে আমি অনেক উঁচু করেছি। সেখানে সঙ্গে সঙ্গে রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর সত্যতার প্রশংসা করেছেন। আমার নবী যত কথা বলেন সব সত্য। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা বলেন সব সত্য, প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খাহিসাতের মনের চাহিদা অনুযায়ী তিনি কিছু বলেন না, যা বলেন সব সচ্চা কথা, সত্য কথা। সুবহানাল্লাহ। আমার নবীর উস্তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন। আমার নবীর উস্তাদ হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবীকে আমি আল্লাহর পক্ষ থেকে শিখাতে এসেছি একজন শক্তিশালী উস্তাদ, তার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর ধৈর্যের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। বিল মুমিনিনা রাউফুর রাহিম। ঈমানদারদের প্রতি আমার নবী সহনশীল, খুব ধৈর্যশীল। সুবহানাল্লাহ। এভাবে তার চোখ, তার হৃদয়, তার দেখা, তার শোনা, তার বলা, হাঁটা, সব কিছু আল্লাহ প্রশংসা করেছেন। এক কথায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, উত্তম চরিত্রের সর্বোচ্চ শিখরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এত উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন, তারপরেও তার বিরোধিতা করা হয়েছে, তাকে পাগল বলা হয়েছে, গণক বলা হয়েছে, এমনকি দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে। সাহাবে আবি তালিবের মতো আয়না ঘরেও তাকে রাখা হয়েছে। আয়না ঘর শুধু বাংলাদেশে না, ওই মক্কায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বছর তাকে রাখা হয়েছিল, জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। শেষ পর্যন্ত মক্কা থেকে তাকে বের করে দেয়া হলো। এত উন্নত মানের চরিত্রের অধিকারী, নিখুঁত, নির্ভুল এক ব্যক্তি, এত বিরোধিতা কেন? কেন তার সাথে এই আচরণ করা হলো? وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, সবাই তার উপর ঝাঁপিয়ে পড়া শুরু করলো। তার উপর ঝাঁপিয়ে পড়ার কারণ হচ্ছে তিনি সবাইকে ডাকা শুরু করেছেন কার দিকে? আল্লাহর একত্ববাদের দিকে, ওয়াহদানিয়তের দিকে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য। আপনি যত উন্নত মানের চরিত্রের অধিকারী হন না কেন, ক্ষমতায় গিয়ে আপনি কোনোদিন কোনো দুর্নীতি করেন নাই, কোনো টাকা মারেন নাই, কাউকে কষ্ট দেন নাই, আপনাকে ধর্ষক বানানো হবে, আপনাকেও হত্যাকারী বানানো হবে, আপনার বিরুদ্ধে খুনের মামলা দেয়া হবে। এটা শুধু মক্কায় হয়েছে না, আজ বাংলাদেশে হয়েছে? বাংলাদেশে হয়েছে। ইয়াদউহু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপরাধ ছিল তিনি আল্লাহর দিকে আহ্বান করেছেন। এই আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন, 40 বছর পর্যন্ত এই মক্কাবাসী তাকে সত্যবাদী বলেছে, আমানতদার বলেছে, সম্মান করেছে।
40 বছর পর্যন্ত তো তিনি হেরা গুহায় গিয়ে শুধু নিজে চিন্তা করতেন, কিন্তু কাউকে দাওয়াত দেন নাই। নিজে নিজে ভালো ছিলেন, খুব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু অন্য কাউকে আল্লাহর দিকে তিনি ডাকেন নাই, কারণ তিনি তখনও নবী হন নাই, রাসূল হন নাই। এই জন্য সবাই সম্মান করতো, কেউ বিরোধিতা করে নাই। কিন্তু যখন আল্লাহ ওয়াহী নাজিল করলেন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আল্লাহর নামে, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। এবং সেই আল্লাহর দিকে যখন তিনি ডাকা শুরু করেছেন, নিজেও ভালো, সবাইকে ভালো করা শুরু করেছেন, নিজেও নেককার, সবাইকে নেককার বানানো শুরু করেছেন। এতদিন যারা আস-সাদিক বলেছে, এখন তারা আল কাদ্দাব বলা শুরু করেছে, একবারে বিপরীত। এতদিন তারা বলল সত্যবাদী, এখন তারা বলা শুরু করলো মিথ্যাবাদী। কারণ আল্লাহর পক্ষ থেকে যে কালাম আল্লাহ তার উপর নাজিল করেছেন, আল্লাহর হুকুম হচ্ছে, হে হাবিব, আমি আপনাকে তাদের নিকট পাঠিয়েছি ঘুমানোর জন্য নয়, হাদিয়া বকশিশ নেওয়ার জন্য নয়, হাঙ্কায় বসে বসে চোখ বন্ধ করে জিকির করার জন্য নয়, বরং আপনাকে পাঠিয়েছি এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য। আর এই কোরআন যখন তিনি প্রতিষ্ঠা করতে গিয়েছেন, এতক্ষণ যার প্রশংসা আমরা শুনলাম আল্লাহ নিজে করেছেন এবং তার এলাকার লোকেরা করেছে এত প্রশংসা, তারাই তার বিরোধিতা করা শুরু করল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? কোরআন কারীমে তিনবার আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে, মতাদর্শ আছে, চিন্তা আছে, এগুলোকে রহিত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আল্লাহ যে দ্বীন দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে। ফলে বাতিলের সাথে সংঘাত হবে। ওই সংঘাত যখন হওয়া শুরু হলো, তখনই কাফির মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা কৌশল অপকৌশল তারা শুরু করলো, গালাগালি করলো, হে প্রতিপন্ন করলো, মস্কারি করলো, কিন্তু কোনোভাবে আল্লাহর দ্বীনের আওয়াজকে তারা বন্ধ করতে পারে না। প্রিয় ভাইরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই হচ্ছে সিরাতুন নবী, এটাই হচ্ছে তার সুন্নত, তার সিরাত, তার জীবনী কি? তিনি এই পৃথিবীতে এসেছেন দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ যে কোরআন দিয়েছেন, আল্লাহ যে কালাম দিয়েছেন, এই কালামকে বাস্তবায়ন করতে গিয়ে, কার্যকর করতে গিয়ে, চালু করতে গিয়ে তিনি যা যা করেছেন, এটা হচ্ছে তার সিরাত, এটা হচ্ছে তার সুন্নত। এই সুন্নতে আমি আপনি কি চলতে চাই? এই সুন্নতটা এত সহজ নয়। আল্লাহ নবীর এই সিরাতের উপর চলতে হলে ওই জিলাপি আর মিষ্টির সিরাত সুন্নত নয়। যে সিরাত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে সংগ্রাম করা। এই সিরাতের উপর চলতে হলে অনেক ঝুঁকি আছে, অনেক সংগ্রাম আছে। যেরকম তিনি দেশান্তরিত হয়েছেন, আপনিও দেশান্তরিত হতে পারেন। যেরকম তিনি সাহাবে আবি তালিবে জেলখানায় ছিলেন, আপনিও জেলখানায় যেতে পারেন। যেরকম তার এলাকার লোকেরা তাকে অসংখ্য অগণিত প্রশংসায় যারা মুখরিত ছিল, তারাই তাকে পাগল, গণক, জাদুকর, লেচকাটা বলল, আপনাকেও আপনার আপন চাচা আপনাকে পাগল বলতে পারে। যেরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব তাকে কি বলেছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে এর প্রতিবাদ জানিয়েছেন। আবু লাহাব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর মেরে মেরে বলতো, এই হচ্ছে পাগল, এর কথা শুনিও না। এই ধরনের আবু লাহাব আপনার ঘরে বের হয়ে যাবে যদি আপনি সিরাতুন নবীর উপর পুঙ্খানুপুঙ্খভাবে চলা শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের, এই সুন্নতের উপর আমাদের আসতে হবে। তিরমিজিতে এসেছে, ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নত সিরাতের উপর যে চলে, সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু মিষ্টি সুন্নত নয়, ঝুঁকিপূর্ণ সুন্নত, কণ্ঠকাকীর্ণ এই পথে যারা আমি নবীর মতো চলবে, আমার সিরাত, আমার আদর্শে যারা আদর্শিত হবে, তারাই আমার সাথে জান্নাতে যাবে। কাফির মুশরিকরা নানাভাবে অপকৌশলে যখন দেখল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে তারা স্তব্ধ করতে পারছে না, তখন তারা বিভিন্ন দাবি দেওয়া শুরু করলো। হে মুহাম্মদ, আমরা তোমার উপর ঈমান আনবো, কিন্তু আমাদের কিছু দাবি আছে, এগুলো তোমার মানতে হবে। এবং দাবিগুলো কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। যুগে যুগে যারা কোরআন বিরোধী, তারা এই ধরনের প্রপাগান্ডা চালাবে, মিথ্যাচার করবে। কিছু দাবি দেওয়া তাদের থাকবে, উদ্দেশ্য দাবি নয়, উদ্দেশ্য হচ্ছে কোরআনের পথে অন্তরায় সৃষ্টি করা। কাফির মুশরিকরা কি বলে, মুহাম্মদ তোমার উপর আমরা ঈমান আনবো, শর্ত হচ্ছে এই পুরা মক্কার জমিনকে ঝর্ণা
এবং নদীনালা পানি তোমাকে উৎসারিত করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দিকে দাওয়াত দিতে এসেছেন না কনস্ট্রাকশনের কাজ করতে আসছেন? ইসলামের দিকে। তাদের উদ্দেশ্য মক্কা নদীনালা এবং বিভিন্ন ঝর্ণা দ্বারা উৎসারিত হলেই যে তারা মুসলমান হয়ে যাবে বিষয়টা এমন নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো উদ্দেশ্য। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের দাবি মানছো না, আমরা তোমার উপর ঈমান আনবো না। এটা হচ্ছে তার উপর ঈমান না আনার একটা অজুহাত। কোরআনের মধ্যে আল্লাহ এগুলো এই জন্য উল্লেখ করেছেন কারণ যুগে যুগে দাবি চেঞ্জ হতে পারে কিন্তু চরিত্র চেঞ্জ হবে না। এই ধরনের চরিত্রের কিছু মানুষ প্রত্যেকটা সমাজে থাকবে, কোরআন প্রতিষ্ঠা করার পথে তার অন্তরায় সৃষ্টি করবে। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ, আমরা তোমার উপর ঈমান আনবো না হে মুহাম্মদ যতক্ষণ না তুমি মক্কার জমিনে ঝর্ণা দ্বারা উৎসারিত করবে, প্রবাহিত করবে। কেউ চাইলো ঝর্ণাধারা, আবার কেউ বলল আমরা চাই খেজুরের আঙ্গুরের বাগান। এমন খেজুর আঙ্গুরের বাগান হবে এর ফাঁকে ফাঁকে বিভিন্ন নদীনালা ঝর্ণা প্রবাহিত করবে অজস্র ধারায়। যখন এগুলো আমরা দেখব তখন আমরা ঈমান আনা শুরু করব। আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। আবার কেউ হাসাহাসি করা শুরু করলে, মুহাম্মদ তুমি না বলো তোমার রবের কথা কোরআন না মানলে হঠাৎ নাকি আসমান থেকে শাস্তি আসবে। আচ্ছা আমরা এখানে বসে আছি, দেখি তোমার আল্লাহকে বলো আসমানকে টুকরো টুকরো করে খণ্ড খণ্ড করে আমাদের উপর একটু আসমানটা ফেলুক। যদি এরকম আমাদের উপর আসমান ফেলা হয় তখন আমরা ঈমান আনবো। এরকম তারা মশকারি করা শুরু করলো। আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফা, তুমি যেরকম দাবি করছো, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বারবার হুঁশিয়ার করছিলেন, সাবধান করছিলেন, আমার কথা যদি না মানো হঠাৎ জমিনের নিচ থেকে বা আসমান থেকে যে কোনো ধরনের শাস্তির সম্মুখীন তোমরা হতে। ইন্না নাখসিফ বিহিমুল আরদা আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামা, আমি আল্লাহ তাআলা চাইলে হঠাৎ জমিনকে ধসিয়ে দিতে পারি, আসমানকে খণ্ড খণ্ড করে তাদের উপর নিক্ষেপ করতে পারি, যে কোনো শাস্তি আসতে পারে। এই আয়াত সহ অন্যান্য আয়াত শুনে তারা হাসতো। শাস্তি বাবায় কত অহংকারী করলো, দাদাইও করলো, কোনো তো শাস্তি আসলো না। কোথায় শাস্তি? আও তুসকিতাস সামাআ কামা জাআমতা আলাইনা কিসাফা, তোমার দাবি অনুযায়ী একটু আসমান থেকে। ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা, যদি সত্যি সত্যি এই কোরআন হে আল্লাহ আপনার পক্ষ থেকে হয়ে থাকে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আপনি একটু পাথর বর্ষণ করে আমাকে দেখান না। এরকম তারা কী করতো? চ্যালেঞ্জ ছুড়ে দিত, মশকারি করতো, হাসতো। তাদের ক্লাবে বৈঠকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হাসির পাত্র বানিয়েছিল। আগের যুগে অন্যান্য নবীদের কওমরা এরকম হাসতো। যেমন শুআয়ব আলাইহিস সালাম যখন তার কওমকে দাওয়াত দিলেন, তারা বলল ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, হে শুআয়ব শাস্তি 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 শুনতে শুনতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, তোমার কথা আমরা মানব না, পারলে দিকে আসমান থেকে এরকম শাস্তি এনে দেখাও। আমাদের কথা হচ্ছে আমাদের কখনো পতন হবে না। 5 করে 15-16 বছর হয়ে গেছে, আমরা সারা জীবন থাকবো, আমাদের কোনো পতন হবে না, তোমাদেরকে মারবো, তোমাদেরকে গুম করব, আমাদেরকে কেউ কখনো ধরতেই পারবে না। এই ধরনের স্বৈরাচার আগেও ছিল, তারাও চ্যালেঞ্জ ছুড়তো, তারাও মুশকারি করতো, কিন্তু আল্লাহ ধরেন না, ধরলে ছাড়েন না। এই সকল কথা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যুগে যুগে ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের আচরণ এক ধরনের। মাহফিল করা হয়, বৈঠক করা হয়, বোঝানো হয় সুদ নেবেন না, ঘুষ নেবেন না, জুলুম করবেন না, অত্যাচার করবেন না, আল্লাহ কিন্তু ধরবেন, তখন মুশকারি করে। কোথায় ধরবেন? এই সকল কাফির মুশরিকদের কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, বা হে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো, কোনোদিন আল্লাহকে দেখলাম না, আবার তুমি না বলো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা আসে, এক কাজ করো, ওই আল্লাহর ফিরিস্তাকে আমাদের সামনে নিয়ে আসো, ওই আল্লাহ আমাদেরকে বলুক এই ফিরিস্তা আসতেছে এই মুহাম্মাদের উপর, তোমরা তাকে মানো। এরকম সরাসরি বললে তখন আমরা মানতে রাজি হব না। আউযু বিল্লাহ। মুখোমুখি সরাসরি আমাদের সামনে দাঁড় করিয়ে যদি এরকম বলা হয় তাহলে আমরা মানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, তার উম্মত হচ্ছে রহমতের উম্মত। এত অদ্যুক্তপূর্ণ আচরণ করার পর, সাংঘাতিক কথা বলার পরও আল্লাহ সহজে শাস্তি দেন নাই। কিন্তু আগের জাতিদেরকে আল্লাহ তাআলা আরও অনেক আগেই শাস্তি দিয়ে দিতেন। যেমন মুসা আলাইহিস সালামের কওম, তারা একই কথা বলেছিল।
وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون মুসা আলাইহিস সালামের কওম তাদের নবীকে বলেছিল আল্লাহকে সামনে এনে দেখাও। যখনই তারা বলল সঙ্গে সঙ্গে আসমান থেকে একটি শাস্তি এসে তাদেরকে গ্রাস করে ধ্বংস করে দিল। কিন্তু এই নবী রহমতের নবী, তার উম্মতিদের উপর আল্লাহ তাআলা রহমত করেছেন। এত কঠিন কথা বলার পরেও সঙ্গে সঙ্গে আল্লাহ শাস্তি দেন নাই। তারপর তারা বলল তুমি একজন নবী, তুমি ইয়েতিম, ঘর নাই, বাড়ি নেই, জায়গা নাই, জমিন নেই, আল্লাহর পক্ষ থেকে তুমি একজন নবী হয়ে এসেছো। আমরা তখন মানব যখন তোমার বিশাল একটি প্রাসাদ হবে, স্বর্ণখচিত, স্বর্ণ নির্মিত, সোনার তৈরির বড় বড় বাড়ি হবে, ভবন হবে, তখন আমরা বুঝবো না লোকটা আসলে আল্লাহর পক্ষ থেকে শাহী কারোবার, ইলাহি কারোবার যখন দেখব তখন আমরা বুঝবো না লোকটা আসলে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফ, এরকম মাটির ঘর, টিনের ঘর, তুমি একজন নবী, এই ধরনের ঘরে তুমি থাকো আর আমাদেরকে বলো তুমি আল্লাহর পক্ষ থেকে, আমরা তোমার রিসালাত মানব না। তোমাকে তখন আমরা নবী হিসাবে মানব যখন তুমি এই ধরনের স্বর্ণের ঘরে তুমি থাকবে। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আল্লাহ চাইলে কিন্তু আপনাকে স্বর্ণের ঘরে রাখতে পারি। আমি আল্লাহ চাইলে পুরা মক্কাকে আমি তারা যেরকম চাচ্ছে নদ নদী আমি বানিয়ে দিতে পারি, কিন্তু এগুলোর জন্য তো আমি আপনাকে পাঠাই নাই। এক একজন এক একটা দাবি দিবে আর আপনি দোয়া করবেন, আর আমি এরকম একজনকে নদী দিব, একজনকে ঝর্ণা দিব, এই জন্য আপনাকে পাঠাই নাই। আপনাকে পাঠিয়েছি জান্নাতের পথ দেখিয়ে দেওয়ার জন্য। আমি আল্লাহ চাইলে এগুলো আপনাকে সব দিয়ে দিতে পারি। আল্লাহ তো তার নবীকে বলেছিলেন হে নবী শুধু চান উহুদ পাহাড় আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিব। تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا। আল্লাহ তাআলা চাইলে হে নবী আপনার জন্য জান্নাত, নদ নদী ইত্যাদি বড় বড় প্রাসাদ আল্লাহ আপনাকে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহর সুন্নত নয়। এক একজন এক একটা চাইবে আর আল্লাহ দিতে থাকবেন। আল্লাহ যেটা চান সেটা মানুষকে মানতে হবে। আল্লাহ পাঠিয়েছেন নবীকে সঠিক পথ দেখাবার জন্য, সেই সঠিক পথে আসো। ওই সঠিক পথে না এসে অন্য দিকে বিষয়টা নিয়ে নেওয়ার জন্য তোমরা এক একজন এক একটা দাবি করবে আর আমি দিতে থাকবো আর নবী চাইতে থাকবে, এটা এই ধরনের খেলতামাশার বিষয় নয়। আবার একদল বলল হে নবী তোমার সিরাত আমরা গ্রহণ করব, তোমার রিসালাত আমরা মানব, তখন তুমি আমাদের সামনে আসমানে উঠবে আর সেখান থেকে একটা কিতাবের মধ্যে লেখা একটা কোরআন নিয়ে আসবে। আমরা নিজেরা ওই পৃষ্ঠা করে উল্টাবো আর বুঝবো এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তুমি বলো যে আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা নিকট আসে আর ফিরিস্তা তোমাকে বলে আর তুমি আমাদেরকে বলো, এইগুলো আমরা বিশ্বাস করি না। আমরা তখন এই কোরআনের উপর ঈমান আনবো। আও তারকা ফিস সামাই ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ। আল্লাহ তাআলা বলেন হে নবী, তারা বলে যে আমরা তোমার উপর তখন ঈমান আনবো যখন আপনি আমাদের সামনে আসমান আরোহণ করবেন আর সেখান থেকে আসমানে গিয়ে আমাদের চোখের সামনে আপনি একটা কিতাব নিয়ে আসবেন। তারা চায় প্রত্যেকের আলাদা আলাদা এক একটা কিতাব হোক। আল্লাহ আপনাকে এই কিতাব দিয়েছেন, আপনাকে এই কিতাব দিয়েছেন। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা। বস্তুত তাদের প্রত্যেকেই কামনা করে যে তাকে একটি উন্মুক্ত গ্রন্থ, আলাদা আলাদা চিঠি প্রত্যেককে দেয়া হোক। আপনি মনে করেন যে প্রত্যেককে এক একটা আলাদা আলাদা বই দিলেই তারা মেনে নেবে? তখন বলবে ওই যে আপনি আসমানে গিয়ে এটা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই যে আমরা দেখতে পাচ্ছি কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকে, এটার দলিল কি? আপনি হতে পারে অন্য জায়গা থেকে নিয়ে আসছেন। আসলে যার মানার ইচ্ছা সে প্রথমে মানবে, আর যে মানতে চায় না আপনি যতই বুঝান না কেন সে যুক্তি তর্ক দিয়ে শুধু সময় নষ্ট করবে। হ্যাঁ নবী আপনি বলুন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। যদি তারা যা চায়, তারা চাচ্ছে ঝর্ণা বানিয়ে দেয়া হোক, নদ নদী বানানো হোক, এগুলো যদি তাদেরকে দেয়াও হয় তারা কিন্তু ঈমান আনবে না, কেননা এরা হচ্ছে হতভাগা। আর যারা হতভাগা, যাদের ঈমান আনার ইচ্ছা নেই, তারা এরপরেও আরও অনেক কিছু খুঁজবে, তারা এরপরে অন্যান্য দাবি জানাবে। আপনি কি মনে করেন ঝর্ণা বানিয়ে দিলে ঈমান নিয়ে আসবে? আপনাকে স্বর্ণখচিত একটা বাড়ি দিলে তারা ঈমান নিয়ে আসবে? তারপরে তারা আরেকটা বলবে। তাদের আসলে মানার ইচ্ছা নেই। ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম
لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আল্লাহ তাআলা বলেন, কাগজে লিখিত একটি কিতাব যদি আপনি তাদের নিকট নিয়ে আসেন এবং তারা নিজেরা যদি এটা ধরে এবং বুঝে এটা আল্লাহর পক্ষ থেকে, তারপরেও তারা ঈমান আনবে না। তারা নিজেরা স্পর্শ করে যে এই কালাম আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হয়েছে, তারপরেও তারা বলবে এগুলো সব জাদু, সুস্পষ্ট জাদু, আসলে আমাদের চোখে জাদু করা হচ্ছে, আসলে এটা আল্লাহর পক্ষ থেকে নয়। এভাবে তারা অন্য দিকে বিষয়টা নিয়ে যাবে। তাদের উদ্দেশ্য নবীর কথা মানা নয়। প্রিয় ভাইরা, তারা চাচ্ছে জমিন থেকে ঝর্ণা বের হোক, তারা চাচ্ছে আসমানকে টুকরো করে নিচে নামানো হোক। আল্লাহ তো তারা যা চাচ্ছেন এর থেকে আরও অনেক বড় বড় জিনিস নবীর মাধ্যমে দেখিয়েছেন। তারা চাচ্ছে জমিন বিদীর্ণ হয়ে পানি বের হোক, আর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতর থেকে পানি বের করেছেন। সুবহানাল্লাহ। একটা শহরে হঠাৎ পানি শেষ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতর থেকে পানি বের হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তিনি যে সত্য নবী, তোমরা চাচ্ছ জমিন থেকে নদী নালা বের হোক, আল্লাহ তো এর থেকে বড় মুজিজা দেখিয়েছেন, তার আঙ্গুল মুবারক থেকে পানি বের করে দিয়েছেন। তোমরা চাচ্ছ আসমান টুকরো টুকরো হোক, আসমান তো টুকরো হবেই, ছাদ, যে কোনো ছাদ এটা তো ভেঙে পড়ে। আল্লাহ এর থেকে বড় জিনিস দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে চাঁদকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন চাঁদের দিকে, তার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। তখন কি তারা মেনেছে? না, তখন তারা মানে নাই। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। যখন তারা দেখলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারা বলল ওটা ওই চলে আসা একটা জাদু, সে যে আমাদেরকে বিভিন্ন সময় জাদু করে, এখন আবার জাদু করেছে। দেখা যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আসলে বাস্তবে চাঁদ দুই টুকরা হয় নাই, দেখতে মনে হচ্ছে এটা আসলে এক টুকরাই। এভাবে তারা উড়িয়ে দিল। অথচ বর্তমান বিজ্ঞানীরা বলছে, আমরা বিজ্ঞানের মাধ্যমে জানতে পেরেছি আজ থেকে শত শত বছর আগে এই চাঁদটি দুই টুকরা হয়েছিল। সুবহানাল্লাহ। চমৎ ভাইরা, অতএব এই দাবি দাওয়াগুলো তাদের উল্লেখ করে আল্লাহ এটা বোঝাতে চান যে যুগে যুগে আপনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যার আদর্শ, যার সিরাত এত সুন্দর, এত চমৎকার, সুরত সুন্দর, সিরত সুন্দর, এরপরেও তিনি এই কোরআন প্রতিষ্ঠার জন্য যখন দাঁড়ালেন, কাফির মুশরিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, রেকাওয়ার্ড সৃষ্টি করলো, বাধা সৃষ্টি করলো। আপনি যদি দাঁড়ান, আপনার পথে ওই ধরনের বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। কওমের সবাই, জাতির সবাই আপনার আহ্বানে সাড়া দিবে না, অধিকাংশরা বিরোধিতা করবে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি আসমান থেকে ফেরেশতা নাজিল করি, ফেরেশতারা যদি এসে বলেন এই হচ্ছে আমার পক্ষ থেকে প্রেরিত নবী, তোমরা মানো। ওয়া কাল্লামাহুমুল মাউতা, কবর থেকে মৃতরা যদি উঠে বলে আমরা এই নবীকে মানি নাই, এখন আমরা জাহান্নামে আছি, তোমরা মানো। আবার আরেক কবর থেকে একজন উঠে যদি বলে আমি এই নবীকে মানার কারণে জান্নাতে আছি। ও হাশারনা আলাইহিম, পৃথিবীর যত প্রাণী আছে সবাই একত্রিত হয়ে যদি বলে এই হচ্ছে আল্লাহর নবী, তোমরা তাকে মানো, এরপরেও যে না মানার সে মানবে না। আপনি এটা মনে করবেন না যে এ কয়টা দাবি মানলেই তারা ঈমান আনবে। কিছু মানুষ নবীকে, দিনকে, ইসলামকে, তাদের মিশনই হচ্ছে বিরোধিতা করা, এই দিন ইসলাম না মানা, তারা তাদের মিশন বানিয়েছে। এটাই হচ্ছে তাদের জীবনের সিরাত, এটাই হচ্ছে তাদের জীবন পদ্ধতি। আসমান এর দরজাগুলো যদি আল্লাহ খুলে দেন, আর এই কাফিররা যদি আসমানে উঠে আল্লাহকে দেখে আসে, তারপরেও মানবে না। ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামা فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون। আল্লাহ তাআলা বলেন, আসমান পর্যন্ত দরজা খুলে দিলে, আর যদি তারা দলে দলে আসমান আরোহণ করে সেখানে গিয়ে সব কিছু দেখে আসে, তারপরেও বলবে আমাদের চোখে জাদু করা হয়েছে, আসলে এটা সত্য নয়, আমরা জাদুগ্রস্ত। এভাবে তারা সত্যকে উড়িয়ে দিবে। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব হওয়া সত্ত্বেও তার বিরোধিতা এজন্যই করা হয়েছে কারণ তিনি এই কোরআন চালু করার জন্য তিনি মেহনত করেছিলেন। কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী, আপনি বলুন আমার রব পবিত্র,
তিনি সকল শক্তির অধিকারী, তিনি চাইলে এগুলি সব নিমিষে মুহূর্তের ভিতরে বাস্তবায়ন করতে পারেন। আমার রব এগুলো পারেন, তোমরা আমাকে বলছো কেন? আমি তো এই পৃথিবীতে এসেছি নদী বানাবার জন্য আর প্রাসাদ বানাবার জন্য নয়। আমি হচ্ছি একজন মানুষ, একজন নবী, বাশারার রাসূলা। তোমাদেরই মতো আমি একজন মানুষ। মানুষ এই জিনিসগুলো করার শক্তি রাখে কি যা আমার কাছে তোমরা দাবি করছো? قل إنما أنا بشر مثلكم يوحى إلي। হ্যাঁ নবী, আপনি বলুন আমি তোমাদের মতো একজন মানুষ। হ্যাঁ, একটা পার্থক্য, সেটা হচ্ছে আমার উপর ওয়াহি আসে, তোমাদের উপর ওয়াহি আসে না। মানুষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর একজন রাসূলও বটে। তবে রাসূলের কাজ শুধু আল্লাহর বার্তা, আল্লাহর রিসালত পৌঁছে দেয়া, আর আমি আল্লাহর কালাম, আল্লাহর বার্তা তোমাদের নিকট পৌঁছাতে এসেছি এবং সেটা আমি করে যাচ্ছি। মানুষের দাবি অনুযায়ী মুআজিজা দেখানো এটা আমার কাজ নয়, এটি হচ্ছে আল্লাহর কাজ। যখন আল্লাহ চাইবেন তখন দেখাবেন। আমি তোমাদেরকে এসেছি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। একটু আকল এবং চোখ খুলে আমার কথা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো এবং আমি নবীর তোমরা অনুসরণ করো। এভাবে সুন্দর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কওমকে বুঝিয়েছেন, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। আমি আল্লাহ না যে তোমরা বললে আমি এগুলি সব করে দিতে পারবো। আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসেছি, আর আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে বাশার, আমি একজন মানুষ। নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। আমাদের আকীদা হচ্ছে সকল নবীরাই মানুষ ছিলেন। যুগে যুগে নবীদেরকে মানার পথে একটি অন্তরায় ছিল। কাফির মুশরিকরা বলতো আল্লাহ একজন নবী পাঠিয়েছেন, ফিরিস্তা পাঠাতেন। আমাদের মতো মানুষ একজন নবী খায়, ঘুমায়, বাজারে যায়, কেনাকাটা করে, আবার নবী হয়ে যায়। এটি ছিল তাদের একটি না মানার জন্য একটি অজুহাত। وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا। আল্লাহ তাআলা বলেন, যুগে যুগে মানুষের নিকট যখন হিদায়াত এসেছে, আল্লাহর পক্ষ থেকে কালাম এসেছে, তারা কেন মানে নাই? তারা এই কথা বলতো, এই কালামটা নিয়ে এসেছে আমাদের মতো একজন মানুষ। আমরাও ঘুমাই, সেও ঘুমাই, আমরা ব্যবসা করি, সেও ব্যবসা করে। আল্লাহ নবী পাঠাবেন তো একজন শান শৌকত, তার বিশাল মাকাম হবে, বিশাল তার একটা মুকুট হবে, সাথে তার বাহিনী হবে, বোঝা যাবে সে আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন ফিরআউন বলেছিল, আমি ফিরআউন বিশাল প্রাসাদের অধিকারী। আল্লাহ শুধু এই দুই লোককে আমার নিকট পাঠিয়েলেন, মূসা আর হারুন। فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون। ফিরআউন মস্কারি করে বলল, আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে আমার নিকট পাঠালেন, অথচ তার গোটা জাতি বনু ইসরাঈল আমার গোলামি করছে। নবী হয়ে আসবে তো বোঝা যাবে এই লোকটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তো নবীরা মানুষ কেন? এই প্রশ্ন, এই আপত্তি যুগে যুগে কাফির মুশরিকদের ছিল। وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق। তারা বলল, এই কেমন নবী, আমাদের মতো খায় আর বাজার ঘাট করে? নবী তো এরকম হওয়ার কথা না। আল্লাহ বলেন, হ্যাঁ নবী, শুধু আপনি না, যুগে যুগে সব নবীরা তাদের মতোই সৃষ্টিগতভাবে মানুষ ছিল। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা ইল্লা ইন্নাহুম লায়াকুলুনাত তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক। আল্লাহ তাআলা বলেন, আপনার আগে আমি যত নবী পাঠিয়েছি সবাই এরকম আপনার মতো মানুষ ছিল। তারাও খাবার খেত, তারাও মার্কেটিং করতো, শপিং করতো, বাজারঘাট করতো। আল্লাহ মানুষের নিকট নবী পাঠিয়েছেন, মানুষের জন্য পাঠিয়েছেন, তো নবী হয়েছেন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই নবী পাঠাতেন ফিরিস্তাদের নিকট, তাহলে এই নবী কি হতেন? ফিরিস্তা হতেন। এটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা যখন নবী পাঠাবেন মানুষের নিকট, তো নবীকেও বানিয়েছেন মানুষ। আল্লাহ তাআলা যখন নবী পাঠাবেন ফিরিস্তাদের নিকট, যদি পাঠানো হতো তাহলে ওই নবী হতো কি? ফিরিস্তা। قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا। আল্লাহ তাআলা বলেন, যেহেতু পৃথিবীতে মানুষই বসবাস করে, সেহেতু তাদের হেদায়েতের জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানুষ করে। মানুষ ব্যতীত যদি এই পৃথিবীতে ফেরেশতারা থাকতো, লাউ কানা ফিল আরদি মালাইকা,
এই পৃথিবীতে যদি ফিরিস্তা থাকতো তাহলে আল্লাহ তাআলা নবীকে ফিরিস্তা করে পাঠাতেন। অতএব এটা আল্লাহর দয়া যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন আমাদের মতো মানুষ। এই কথা আগে কাফির মুশরিকরা বলতো, আপত্তি উঠাতো। আর আজ আমাদের সমাজে কথিত কিছু মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ কেন হবে, মাটির তৈরি কেন হবে, তিনি নূরের তৈরি হবেন, তিনি মানুষের ঊর্ধ্বে হবেন না। নবী তারা মানব, মানুষ, মিথলুকুম আমাদের মতোই মানুষ, সৃষ্টিগতভাবে, মানগতভাবে নয়। মানগতভাবে তারা আমাদের চেয়ে অনেক ভালো। ইউহা ইলাইয়া, তাদের ওপর ওয়াহি হয়, ওয়াহি নাজিল হয়, উত্তম চরিত্রের অধিকারী, মাসুম, বেগুনা। কিন্তু সৃষ্টিগতভাবে খিলকাতান, তাখলিকের দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে তারা ফিরিস্তা ছিলেন না। অন্য জিনিস তারা তাদেরকে পয়দা করা হয় নাই। আমার আপনার মতো তারাও মাটি হতে সৃষ্ট একদল মানুষ ছিলেন। এবং এটি আল্লাহর দয়া। আমি আপনি যখন সমস্যায় পড়ি, আমাদের সমস্যাগুলো বুঝবে আমার আপনার মতো একজন মানুষ, যে ব্যবসা করে, যে ডিউটি করে, যে খাবার খায়, যার স্ত্রীর সাথে ঝগড়া হয়, যার হঠাৎ পতন হয়, আবার অন্তর্বর্তীকালীন সরকার আসে, আবার কি করতে, এই সমস্যাগুলো যাদের হয়, এখান থেকে একজন নবী আসলে নবী সমাধান দিতে পারবেন। আর ফিরিস্তা আসলে মুখস্থ কথা বলবে, কিন্তু সে নিজে এই সমস্যায় পড়ে নাই। এই জন্য আমরা কি সমস্যায় পড়ছি, আমাদের এই সমস্যা যিনি বুঝেন, এই ধরনের একজন নবীকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদের উপর দয়া করেছেন যে তাদের উপর নবী পাঠিয়েছেন তাদের মধ্য হতে একজনকে, আমাদের মতো একজন মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। লাকাদ মান্না, আল্লাহ বলেন এটি আল্লাহর পক্ষ থেকে বড় একটি দয়া। মুতমাইন্নিন, আল্লাহ বলেন নিশ্চিন্তে এই পৃথিবীতে যদি মানুষ এর জায়গায় ফিরিস্তারা থাকতো তাহলে আল্লাহ ফিরিস্তা পাঠাতেন। কেন পাঠান নাই ফিরিস্তা? কারণ যদি আল্লাহ ফিরিস্তা পাঠান মুতমাইন্নিন, তখন মানুষ আর শান্তিতে থাকতে পারবে না। ফিরিস্তা দেখে মানুষ নিজের হার্ট কন্ট্রোলে রাখতে পারবে না। আল্লাহ একজন ফিরিস্তাকে নবী করে পাঠালেন। ফিরিস্তার 600টা আপনার ডানা আছে, দেখেই তো মানুষ মারা যাবে, বেহুশ হয়ে যাবে। ফিরিস্তার দাওয়াত কি শুনবে? ফিরিস্তা মাহফিল করতে আসা জন্য যখন আসবে, ফিরিস্তাকে দেখে মানুষ কি হয়ে যাবে? অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ বলে এটা দয়া, কারণ ফিরিস্তা হচ্ছে এমন শক্তিশালী এক মাখলুক, তাকে নবী করে পাঠালে মানুষের জন্য দয়া হবে না, বরং এটা মানুষের জন্য বিপদ হবে। ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, তারা বলে একজন ফিরিস্তা নবী কেন আসলো না? আল্লাহ বলেন শোনো, ওয়ালাউ আনজালনা মালাকাল লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। ফিরিস্তা যদি নবী হন তাহলে প্রথমেই তোমরা শেষ হয়ে যাবে। ফিরিস্তাকে দেখা মাত্রই মানুষ অজ্ঞান হয়ে যাবে। তাহলে কোরআন শুনবে কখন, মানবে কখন? তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন একজন নবী এসেছেন, আমার আপনার মতো একজন মানুষ এসেছেন যারা আমাদের মতো, এবং এই জাতি যে ভাষায় কথা বলে, শুধু এই আল্লাহ তাআলা মানুষের মতো করে একজন পাঠিয়েছেন এমন নয়, বরং মানুষ যে ভাষার, ওই ভাষাভাষীর মধ্যে আল্লাহ তাআলা মানুষকে পাঠান, আল্লাহ তাআলা নবীকে পাঠান। সুবহানাল্লাহ। যে জাতি যে ভাষায় কথা বলে, আল্লাহ তাআলা ওই নবীকে ওই ভাষাভাষী করে পাঠান। এগুলো হচ্ছে আল্লাহর দয়া, যাতে করে মানুষ নবীর বক্তব্য বুঝতে পারে, যাতে করে জাতি নবীর ভাষা, বক্তব্য, আলোচনা বুঝতে পারে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বলেন, আমি যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে তার জাতির ভাষায় আমি তাকে পাঠিয়েছি। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় জাতির সামনে তুলে ধরার পর, তার মিশন জাতির সামনে তুলে ধরার পর আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, এরপরও যদি তোমরা না মানো, তোমরা যদি বলো না আপনাকে আমরা নবী হিসাবে মানি না, হে নবী আপনি বলুন, আমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, আর আমাকে যে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, এটার জন্য আল্লাহই সাক্ষী, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমরা যদি না মানো, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, কথা যদি তোমরা না বলো, তাতে আমি নবীর কিছু হয় না। কারণ আমি নবী যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এটা আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, যিনি কুল কায়নাতের স্রষ্টা, খালিক। সুবহানাল্লাহ। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে নবী আপনি বলুন,
আমার এবং তোমাদের মধ্যে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট। তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি সত্য নবী। যেহেতু আমি নবী সত্য, তাহলে তোমরা আমি নবীরই অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন এগুলো আমার আপনার জন্য অনুসরণীয়, তা আমাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। নবীর তরিকা সিরাতের মধ্যে আমার আপনার জন্য কল্যাণ রয়েছে। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ তাআলা বলেন, নবী তোমাদেরকে যা করতে বলেন তা তোমরা মানো, তা তোমরা পালন করো, আর যা করতে তিনি নিষেধ করেন তা তোমরা বর্জন করো। আমি নবীকে ভালোবাসি, এটা শুধু দাবির বিষয় নয়, বলার বিষয় নয়, দেয়ালে লেখার বিষয় না, স্লোগান দেওয়ার বিষয় না। নবীর ভালোবাসার দাবি হচ্ছে তাকে ফলো করা, অনুসরণ করা। তিনি যে সমাধান দেন ওই সমাধান বিনা প্রশ্নে আপত্তি ছাড়া এটা গ্রহণ করা, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার রবের কসম, এরা ইমানদারি হতে পারবে না যতক্ষণ না তাদের সব সমস্যার সমাধানের জন্য তারা আপনার নিকট না আসবে, আপনার ফয়সালা তারা না মানবে, এবং আপনি যেটা বলবেন এটা খুশি মনে, কোনো সংকীর্ণতা ছাড়া, কোনো সংকোচ ছাড়া তারা যতক্ষণ এটা গ্রহণ না করবে, না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতেই পারবে না। সুবহানাল্লাহ। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব বিষয়ে আমাকে আপনাকে আদর্শ মানতে হবে, আমাকে আপনাকে তাকে কুদওয়া, উসওয়া, নমুনা হিসাবে মানতে হবে, তখন ভালোবাসার দাবিটা সত্য হবে। অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসাটা যেন শুধু মুখের কথা না হয়। আল্লাহর নবীকে ভালোবাসা এটি হচ্ছে ঈমানের অন্যতম একটি অংশ। বুখারীতে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে নবী, আপনি আমার সব কিছুর চাইতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফসের থেকে না। আমি আপনাকে আমার সন্তান থেকে, আমার মাল থেকে, আমার জায়গা জমিন থেকে, সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের প্রাণ থেকে না। এটা হযরত ওমর বলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। হে ওমর, তোমার ঈমান এখনও পরিপূর্ণ হয় নাই। তোমার ঈমান তখন পরিপূর্ণ হবে যখন তোমার প্রাণের চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসবে। হযরত ওমর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত তিনি নিয়ে নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি। এখন আপনি আমার প্রাণের চেয়েও বেশি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীর ইরশাদ করলেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই, আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এবং তার রেখে যাওয়া আদর্শকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাল, মা বাবা, সন্তান সব কিছুর চাইতে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু এই ভালোবাসার দাবি হচ্ছে তার রেখে যাওয়া যে আদর্শ, যে কোরআন, এটাকে ভালোবাসা। ফজর নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু আমি আছি আল্লাহ নবীর মহব্বতের দাবি করছি, এটা বাস্তব কোনো মহব্বত নয়। আসল ভালোবাসা, আসল মহব্বত হচ্ছে তিনি যে কোরআনের জন্য, যে আদর্শের জন্য মার খেলেন, কষ্ট করলেন, ত্যাগ করলেন, সংগ্রাম করলেন, আন্দোলন করলেন, দেশান্তরিত হলেন, সে পথে চলা, এটাই হচ্ছে প্রকৃত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পরিশেষে বলতে চাই, না হতো এই গোলাপ যদি বুলবুলি না গাইত গান, ফুলকুড়িদের হাস্যকালের হাসত না এই গুলিস্তান। তার আগমনে গোটা বিশ্ব আলোকিত হয়েছে। তিনি আমাদের জন্য সবচেয়ে নিখুঁত, নির্ভুল একটা আদর্শ রেখে গিয়েছেন। আজ নিপীড়িত, নিষ্পেষিত, নিগৃহীত, পথহারা মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ এখন নতুন কিছু চায়, নতুন একটি সূর্য দেখতে চাচ্ছে, নতুন একটি চাঁদ দেখতে চাচ্ছে। সেই আগামীর চাঁদ, আগামীর সূর্য হবে ইসলামের, ইনশাআল্লাহ। আমরা ডানে অনেক কিছু দেখেছি, বামে আমরা অনেক কিছু দেখেছি, এখন আর ইস্ট ওয়েস্ট কোনো দিকে আমরা যেতে চাই না। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে আদর্শিত যে আদর্শ রয়েছে, সেই আদর্শটি আমরা আজ বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা যেন গ্রহণ করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা,
রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা।